ওরা আমাদেরকে দিন শেখায়। দিনের ব্যাখ্যা এখন দেয় ইঞ্জিনিয়ার সাহেব আর ডাক্তার সাহেব। দিনের ব্যাখ্যা দেয় এখন টাইওয়ালা মোল্লা। কথা বলে। দিনের ব্যাখ্যা দেয় এখন স্কলার আলেম না কি কয় স্কলার। আমরা অবাক হই না এগুলা দেখা। কেন? আল্লাহর কালামের ব্যাখ্যা শয়তান দিছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর ওয়ারিসদের সামনে দিবে। এটা অবাক হওয়ার কি আছে? সিস্টেম এটা নতুন না, এটা পুরাতন, কিন্তু আমরা বুঝি না। এটা আমাদের দুর্ভাগ্য। শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন শয়তান এক বড় বাটপার। সে কোনোদিন এক পদ্ধতির পিছনে লেগে থাকে না, একটা ফেল করছে লগে লগে আরেকটা দিয়ে হামলা করে। শয়তান যখন দেখলো এক পদ্ধতি কাজ হয় নাই, এইবার মানলো ২ নম্বরটা, ইল্লা আন তাকুনা মালাকাইন। এ ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আরে মোল্লা, আল্লাহর কথা তো বুঝেন নাই, আল্লাহ কেন নিষেধ করেছেন জানেননি? বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। খান, খাইলে ফেরেশতা হয়ে যাবেন। একটু বুঝা শুনে বলা লাগবে। শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চাইয়া বাঁচাইতে চাইছে, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনে বুঝলেন ঠকাইতে চাইছে? বুঝেন, আসলেই ঠকাইতে চাইছে, কিন্তু কেমনে এটা বুঝেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। এবার বলেন মূল্য বেশি কার, ফেরেশতার না আদমের? এখন কোন এমপি সাহেব যদি কেউ এসে কয় স্যার আপনি এই কাজটা কেন করেন না, মাননীয় প্রধানমন্ত্রী মানা করছে, এখন হ্যাঁ কি কয়, আহারে প্রধানমন্ত্রী আপনার ভালো চায় না, আপনি এই কাজটা করেন, করলে আপনার এই চেয়ারম্যান বানাই দিব, করেন করেন। বলেন এটা ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আল্লাহ বানাইছে নবী হযরত আদমকে নবী। শয়তান এসে কয় ফল কেন খান না? আল্লাহ মানা করছে। আরে আল্লাহ মানা করছে কি জন্য জানেন? খাইলে ফেরেশতা হয়ে যাবেন, আপনি খান ফেরেশতা হয়ে যাবেন। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আপনি মনে করছেন ওই চক্রান্ত শেষ? না, মাদ্রাসার ছাত্ররা চোখ কান খোলো। সেম পদ্ধতিতে এখন আমাদেরকে ধোঁকা দিচ্ছে একটা শ্রেণী। এই কথাগুলো বললে ওরা মানুষের দৃষ্টি আরেক জায়গায় নেওয়ার জন্য আমাদেরকে গালাগালি করে, কিন্তু বুঝার কথা বুঝে সেম চক্রান্ত চলছে মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে। কি এক শ্রেণীর মানুষের মাথা খারাপ হয়ে গেছে আমাদের শিক্ষা সিলেবাসকে সংস্কার করার জন্য। ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। কেন রে? যেন একজন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। বাপরে বাপ, কত দরদ আমাদের জন্য। মাশাআল্লাহ। তুমি মনে করছো তোমার জিতাইতেছে? ও ছাত্র মাদ্রাসার তালিবুল ইলম, তুমি কি মনে করছো তারা তোমাকে জিতাতে চাচ্ছে ডাক্তার বানাইয়া? আরে না, তুমি তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার সনদ নিয়া জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে রইছ। তুমি আলেম ডাক্তার হতে যাবা কোন দুঃখে, ইঞ্জিনিয়ার হতে যাবা কোন দুঃখে? শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। এটি কইলে অনেকে আমার কয় গাইয়া হুজুর। খেত সামনে নিতে চায় না, জাতিরে পিছাইয়া নিতে চায়। তো আমগরে আবার আমাদের মধ্যে অনেক আছে উদার। এই মোল্লাই যে কি কয়, আচ্ছা সমস্যা কি? একজন আলেম ডাক্তার হইলে আমি কোনো সমস্যা নাই, হোক। কিন্তু আমার একটা প্রশ্ন আর জিজ্ঞাসা আছে, তুমি আলেমরে ইঞ্জিনিয়ার বানাইতে চাও যেন আলেম ডাক্তারও হয়, আলেমও হয়, ইঞ্জিনিয়ারও হয়, আলেমও হয়, মাশাআল্লাহ, নিয়ত তো ভালো। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই প্রস্তাবটা নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছো? এই প্রস্তাব নিয়ে কয়দিন বুয়েটে গেছো যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো? বলে কইরা কি করব? বলে তোমাদের ডাক্তারি সিলেবাসের মধ্যে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, ইঞ্জিনিয়ারিং সিলেবাসের মধ্যে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়। আমরা জিজ্ঞেস করি কয়দিন ওদের কাছে গেছো? ওদের কাছে যাইবা না, কারণ তোমাদের মতলব আরেকটা। তোমরা আমাদেরকে জিতাইতে চাও না, আমাদেরকে বিভ্রান্ত করতে চাও। কথা কোন ঠিক? নতুন আরেক আওয়াজ আসছে, সতর্ক করছি আপনাদের। নতুন আরেকটা আওয়াজ আসছে, কওমি মাদ্রাসাকে মূল ধারার শিক্ষার দিকে নিয়ে যাবে, এক করবে। মূল ধারার শিক্ষা
আরে মূল কি? সৃষ্টির মূল তো স্রষ্টা। মূল ধারার শিক্ষা যদি হয় সেটা জেনারেল শিক্ষা না, সেটা কোরআনী শিক্ষা হচ্ছে মূল ধারার শিক্ষা। যদি মিলাইতে হয় সাধারণ শিক্ষাকে মাদ্রাসার শিক্ষার সাথে মিলাও। আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কোনো চক্রান্ত হয়, কসম করে বলছি, যেই শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো চক্রান্ত করা হলে টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে, দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারলো 3 নাম্বার। আও তাকুনা মিনাল খালিদিন। খান্নাক বলে আল্লাহ নিষেধ করছে। শয়তান কয় আরে আল্লাহর কথা তো আপনারা মোল্লারা বুঝেন নাই। আল্লাহ ফল খাইতে নিষেধ করছেন, কারণ জানেননি। বলে কি? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। দেখছেন নি কারণ? বলে এখানে আবার কি ধোকা? এখানে ধোকা হচ্ছে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। এটা আল্লাহ হযরত আদম হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বানাইছেন কই পাঠাবেন? কথা বলে কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। কাজে আদমকে বানাইছেন, কই পাঠাবেন? জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বাকি প্রশ্ন আসবে আপনাদের। জান্নাতে থাকার জন্য যদি না বানায়া থাকেন, তাইলে দুনিয়ায় ডাইরেক্ট না পাঠায়া জান্নাত থেকে ঘুরায় আনলো কেন? প্রশ্ন থাকবে। কারণ দুনিয়ায় আসার সময় গাড়ির গ্যাস লাগবে, কয় জান্নাত থেকে গ্যাসটা লয়ে এলো। কথা কয় না? হাসাই মনে করছে গ্যাস আনতে গেছিল, গাড়ির তেল নিতে গেছিল জান্নাতে। না না, দুনিয়ায় গেলে আপনার করোনায় ধরবো, জান্নাত থেকে একটা টিকা দিয়া যান। হ্যাঁ না, কিচ্ছু বলে না। মানুষ বুঝতে না বুঝে না গেছে। তাইলে জান্নাত থেকে ঘুরায় আনতে গেছেন কেন? এটা বুঝার জন্য আরেকটা কথা বুঝা লাগবে দোস্ত। সূরা তাওবা আয়াত 111। আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির একটা প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করতে চান। একটু হাত তুলে দেখেন তো কে কে কিনতে চান। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এইবার একটা মাসআলা কয়ালান। জান্নাত যে কেনার জন্য রেডি হয়ে গেছেন, জান্নাত দেখছেন নি আপনারা? হ্যাঁ দেখেন নাই? শাস্তে তাহলে তো মুফতি সাহেব বেশ লাগাই দিব হুজুরে। কারণ আমরা কিতাবে পড়ছি বেচা কেনার জন্য মৌলিক কিছু শর্ত আছে। যে মাল বেচা কেনা হবে দেখা যাওয়া লাগবে, দেখতে হবে। পানির নিচে মাছ বেচা জায়েজ নাই। মালটা মাকদুরুত তাসলিম বলে, হস্তান্তর যোগ্য হইতে হবে। হুজুর বসে রয়েছে, আপনি কইলেন হুজুর 100 টাকা দেন তো। হুজুর মনে করছে বেচারা কোন বিপদে পড়ছে, ঠিক আছে কর্জা হাসানা দিয়ে সব দিল, তো কস কইছে একটা নোট বাইর করে দিয়েছে 100 টাকা। টাকাটা পাইয়ে কয় হুজুর ওই যে একটা কাউয়া উড়ে যেতেছে আপনার কাছে, বেচা লাইলাম। বেচা কিনা হইব কেন? এটা হস্তান্তর যোগ্য মাল না। তো জান্নাত যে কেনার জন্য রেডি হয়েছেন, হাত তুললেন, জান্নাত দেখেন নাই, তো কেমনি কিনবেন? পেস লাগছে। হ্যাঁ, এই জন্যই তো নাস্তিক মুক্তাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না, বুঝে শুনে বিশ্বাসী। কেমনি বুঝে শুনে হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। বিষয়টা কি বুঝেন? আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? মাইয়া 2 রকমের। যে মেয়ে ভদ্র, মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ওই লজ্জায় যাবে আরেক ঘর যায়া ভাবি ছোট বোন টোন অন্য কাউরে পাঠায় দিবে, যে আব্বা আম্মারে কও আমার দেখার দরকার নাই, ওনারা জেনে মনে চায় বিয়ে দিয়ে রাখ, শরমে আয় না। কিন্তু মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, সুবহানাল্লাহ, এই বেড়ি রিজিক তোর অমুক জায়গায় বিয়া দিতে চাই, তোর বেড়ি আঁক করে আমি আগে খবর লয়ে এলো সব কিছু, আমি যাই দেখি কেমন আগে।
আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। সুবহানাল্লাহ, তাইলে তো মিলে গেছে। আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরাই আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায়, যে যারা বলে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। আরে না না না, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা মা জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। আমরা তো শাহবাগী না, আমাকে বাবা মা দেখলেই হয়। কথা কর। শয়তান যখন দেখলো 3 নম্বর ধোকায় কাজ হয় নাই, বুঝতেছেন আমার কথাবার্তা, শয়তান এবার মাইরা দিছে আখরিটা। কি কয়? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু দরকার হয় না। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। কথা কোন ঠিক কিনা? দাদারা যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। দাদারা বন্ধু হয় না। যারা বলে আমরা ভারতের জনগণ ইসরায়েলের জনগণের পক্ষে, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। কথা কন, কথা কন। চেহারা পরিষ্কার করা দরকার, স্পষ্ট অবস্থান নিতে হবে। যারা বলবে ভারত আমাদের বন্ধু, আমরা বলবো তুমি আমাদের বন্ধু না, কারণ ও ইসরায়েলের বন্ধু। আমাদের শত্রুর বন্ধু কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। শুধু ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দাও, কারণ ওরা তো দূরে, তোমার কিছু কইব না। আর পাশের এই নরাদম মুতির বিরুদ্ধে কথা কও না। এই কলিজা লইয়া ঘুরো, ডর কিসের? মুসলমানদের জয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অপেক্ষা করছে সামনে। মেঘ দেখে তুই হতাশ হইস না, আড়ালে সূর্য হাসে। আমি বলেছি, এই মসজিদে এই জুমায় বলেছি, বাবার কোলে সন্তানের নিথর দেহটা দেখে আমার কলিজা ছিঁড়ে, মার আর্তনাদ, সন্তান হারা মায়ের চিৎকার দেখে আমার কলিজায় রক্তক্ষরণ হয়। স্বামীহারা স্ত্রী বিধবা, তার হাহাকার আমাকে কাঁদায়। কিন্তু একটা কথা ভেবে আমি হতাশ হই না, দুঃখ পাই কিন্তু হতাশ হই না। কেন জানেন? ফাঁকিতে এই কথাটা বলে নেই, আপনাদেরও জানা দরকার, যেন হতাশা কাউকে পেয়ে না বসে। হতাশা আমাদের কাজ না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইমানদার হতাশ হবে না। সূরা বনী ইসরাঈলের 4, 5 আর 104 নম্বর আয়াত, এই 3টা আয়াতে একটু ভালো করে ঢুকেন, দেখবেন সূর্য যে হাসতেছে আপনিও টের পাওয়া যাবেন। একটু শোনেন মাঝখান দিয়া, মনে রাখেন কোত্থেকে আসছি। শয়তানের 4 নম্বর ধোঁকা থেকে বাইরেছি। আল্লাহ বলছেন, وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا الله أكبر চিৎকার করে করে আল্লাহু আকবার। মুসলমান কি বলছেন আল্লাহ তাআলা? দেখো, হতাশ কেউ হবে না। আল্লাহ বলছেন, وقضينا إلى بني إسرائيل في الكتاب, বনি ইসরাইলের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে কিতাবে আমি লিখে দিয়েছি। সিদ্ধান্ত এটা আমার। কি সেটা? লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা, যে তোমরা জমিনে বিশ্বব্যাপী চরম বিপর্যয়ের সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে। 2 বার। কয়বার? খুব ভালো করে বুঝেন, বড় দারুণ মজা লাগে যদি কোরআন কেউ বুঝে। কয়বার? একবার নিশ্চিত, সেটা হচ্ছে দাজ্জালের সাথে আইসা
গোটা পৃথিবী ব্যাপী ইহুদিরা বিপর্যয় সৃষ্টি করবে, সেটা দাজ্জালের সাথে। দুইবারের এক চলে গেলে আর থাকে কত? এক থাকে। এই এক কখন? অতীত যদি দেখেন, ইহুদিরা বিপর্যয় সৃষ্টি করেছে, অনেক করেছে। নবী আলাইহিস সালামের সময় থেকে কম জ্বালায় নাই, আগেও জ্বালাইছে মানুষে, নবীদেরকে মারছে, কিন্তু বিশ্বব্যাপী বিপর্যয় এটা আগে করে নাই। বলে এটা এখন আপনি চোখ খুলে দেখেন, গোটা বিশ্ব ইহুদিদের এই বিপর্যয়ের শিকার, সন্ত্রাসের শিকার। আপনি দেখেন গোটা বিশ্ব এখন তাদের হাতে। আপনি মিডিয়া বলেন ওদের কাছে, IMF, বিশ্ব ব্যাংক ওদের কাছে, জাতিসংঘ ওদের খেলনার পুতুল। রথচাইল্ড একজন ইহুদি ধনকুবের, তার পরিবারের কাছে গোটা বিশ্বের অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করে। আপনারা ইতিহাস পড়েন যদি, তো দেখবেন দ্বিতীয় আব্দুল হামিদ তুর্কি খেলাফতের শেষ 1924-এ শেষ হইল, আগের থেকেই তো একদম শেষ হয়ে গেছিল। আব্দুল হামিদকে তারা অনেক প্রেসার দিয়েছিল যেন ইসরায়েলে ইহুদিদের কাছে ভূমি বিক্রি করে, বিনিময়ে সব ঋণ শোধ করে দিবে। আব্দুল হামিদ রাজি হয় নাই, যার কারণে তাকে সরাইছে। ব্রিটেন সেটা করেছে কেন? কারণ ব্রিটেনের অর্থনীতি সেই ইহুদি রথচাইল্ডের হাতে। আজও পর্যন্ত তাদের সারা দুনিয়ায় অর্থনীতি, টাকা পয়সা ইহুদিদের হাতে, প্রযুক্তি ওদের হাতে, মিডিয়া ওদের হাতে, ফেসবুক ওদের, ইউটিউব ওদের, সব ওদের কাছে। তার মানে ওদের সন্ত্রাস, ওদের অপকর্ম এখন বিশ্বব্যাপী হয়ে গেছে। কোরআনের দুইবারের একবার যদি এটারে ধরি আমরা, তাইলে ফলাফলটা কি? বিপর্যয় যত বাড়তে থাকবে আমরা তত বেশি আশাবাদী হইতে থাকব। কেন? আল্লাহ বলেন যখন ইহুদিদের এই বিপর্যয় সৃষ্টি বিশ্বব্যাপী হয়ে যাবে, বাসনা আলাইকুম, হে ইহুদিরা, আমি কিন্তু তখন তোদের উপর বিরুদ্ধে পাঠাবো। কাদেরকে পাঠাবেন? বলে ইবাদাল্লানা, আমার স্পেশাল কিছু বান্দাকে পাঠাবো। আমার স্পেশাল বান্দারে আমি পারমাণবিক অস্ত্র দিয়ে পাঠানোর দরকার নাই, ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পাঠানোর দরকার নাই। অতীত আমাদের সামনে, হ্যাঁ, আব্রাহা বাহিনীকে ধ্বংস করার জন্যে পারমাণবিক অস্ত্র লাগে নাই। তখনকার পরাশক্তি সামান্য পাখির পাথরের আঘাতে ধ্বংস করেছে। ফিরাউনের মতো পরাশক্তি মূসা নবীর সামান্য লাঠির বরকতে আল্লাহ পরাজিত করেছেন। এটাই অতীতের ইতিহাস। নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিলের মালিক ছিল, খলিল জিতে গেছেন। ফিরাউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। উতবা সাইবা আবু জাহেল আবু লাহাবদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। তালেবানদের মালিক ছিল, বিজয়ী হয়েছে। আমেরিকার নেটো লাল কুত্তাদের মালিক ছিল না, কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলেন বাসনা আলাইকুম ইবাদাল্লাহ, আমি পাঠায়া দিব। তাদের শক্তি বলে উলি বাসিন শাদীদ, তারা কিন্তু কঠিন যুদ্ধ হবে। বলে আসবে কেমনে? আজকের হামাসের ঘটনা খেয়াল করেন আর কোরআন দেখেন মিলে কিনা। আল্লাহ বলছেন ফাজাসু খিলাল আদ-দিয়ার, ঘরের চিপা চাপা ইহুদিদের সব জায়গায় মুসলমান ঢুকে যাবে। আজকে দেখেন সুরঙ্গ করে করে চিপায় চাপায় ঢুকে গেছে ইহুদিদের। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন ওয়া কানা ওয়া'দাম মাফউলা, আমি যা বলছি তাকে রোধ করার জন্য তোমাদের ওই সমস্ত টুমটুমে কাজ হবে না, ওই সমস্ত মিসাইল নষ্ট করার মেশিন কাজ হবে না, ওই সমস্ত পারমাণবিক অস্ত্র কাজ হবে না। ওয়া কানা ওয়া'দাম মাফউলা, আমি আল্লাহ যা চাই ওইটাই হবে। সেই জন্য বলছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জয় মুসলমানদের, ইহুদিদের পরাজয়, লাঞ্ছনা গঞ্জনা অবধারিত সেই সোনালী দিনের অপেক্ষায় আমরা বসে আছি ইনশাআল্লাহ।